আজকে আমরা বেঁচে আছি, ইনকাম করছি কোথাও না কোথাও। কালকে যদি আমার দেহান্ত হয়ে যায়, মানে আমি যদি মৃত্যু হয়ে যায়, কেন কারো গ্যারেন্টি নেই? রিজার্ভেশন কনফার্ম, ভগবান রিজার্ভেশন কনফার্ম করে আছে, ডেটটা জানি না কি, ঠিক তো? আরে এবার হাসুন, এক জিন্দগিতে আছে কি, হেসে বলুন, ঠিক আছে? রিজার্ভেশন কনফার্ম আছে, শুধু আমাদের ডেটটা জানা নেই। তো সেই ডেটটার জন্য যদি ইন কেস অফ ভারত সরকার, মানে ভারত সরকার নয়, এডব্লিউপিএল পরিবারের কেউ ফাইটার, আপনারা কেউ কাজ করছেন, কাজ করতে করতে 5 নম্বর র্যাঙ্কে পৌঁছে গেছেন, আর আপনার আমার কারোর ডেথ হয়ে যায়, সেই ডেথ হওয়ার সময় জিন্দেগি কে সাথ জিন্দেগি কে বাদ আপনার নামে একটা ফ্যামিলি পরিবার সুরক্ষা যোজনা চলে আসে। যে পরিবার সুরক্ষা যোজনা 5 নম্বর র্যাঙ্ক থেকে 11 নম্বর র্যাঙ্ক পর্যন্ত 1 লাখ থেকে 22 লাখ টাকা 72 ঘন্টার মধ্যে আপনার পরিবারকে দিয়ে যাবে। এরকম একটা ফ্যাসিলিটি এই সংস্থা দিয়ে রেখেছে ডক্টর সঞ্জীব কুমার স্যার। যে আমি ওই মানুষটাকে, যে ব্যক্তিটা আজকে আয়ুর্বেদ সম্বন্ধে নিয়ে বা পরিবারকে জাগ্রত করার জন্য, অন্য পরিবারকে জাগ্রত করার জন্য লড়ে চলেছিল, সে আজকে নেই। তাকে তো ওই পরিবারকে ফিরে দিতে পারবো না, কিন্তু তার পরিবারের দায়িত্ব নেব সারা লাইফ। এরকম সংস্থা শুনেছেন কোথাও স্যার? প্রাইভেট, গভর্নমেন্ট, কোথাও? আমি কেন্দ্র সরকারের সার্ভিস করে এসেছি, ওখানে যতদিন বেঁচে, মানে সার্ভিস করাকালীন যদি কিছু হয়ে যায় তাহলেই হবে, না হলে গেল, ঠিক আছে? তো সেই জায়গাতে এই পরিবার সুরক্ষা যোজনার সেকেন্ড ভ্যালু আমাদের কি মনে হয়, যদি কালকে কিছু হয়ে যায়, আমার বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে? দুটো বাচ্চাকে আপ টু 12 ক্লাস পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত পড়ানোর দায়িত্ব এই সংস্থা ফ্রি অফ কস্ট নেয়। কেন করবো না বলুন এই কাজ? এই জন্য আমি এই কাজ করছি। তিসরা ফ্যাসিলিটি, আমার যে আইডিটা আছে, যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে আমার নমিনি, আমার ওয়াইফের নামে। আমার ওয়াইফ সারা লাইফ ইনকাম পাবে। আমার ওয়াইফের যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চার পরে বাচ্চার জেনারেশন প্ল্যান আছে। এখানে একটা কোশ্চেন করে নেই, আপনারা আপনাদের পূর্ব 10 পুরুষ, খারদাদা, মারদাদা, ধারদাদা, পরদাদা কাউকে মনে রেখেছেন? কারো ফটো রেখেছেন? কেন রাখিনি জানেন? আপনাদেরও রাখবে না, আপনার লাতিও রাখবে না, আমারও রাখবে না। কেন রাখেনি? কেননা ওনারা ওনাদের ছেলেকে জন্ম দিয়েছে, ওনাদের কর্তব্য করেছে, মানুষ করেছে, ওনারা টাইমে ওনারা গত হয়ে চলে গেছেন, এমন কোনো খাস করে যায়নি। কিন্তু ধীরুভাই আম্বানিকে সবাই মনে রাখবে কিনা? আজকে থমাস এডিসনকে সবাই মনে রাখবে কিনা, যে বাল বাক্সাস করেছে? ধীরুভাই আম্বানিকে আম্পায়ারকে খাড়া করেছে কে? আজকে 500 টাকা পেমেন্টে পেট্রোল পাম্পে সার্ভিস করতো ধীরুভাই আম্বানি। তো সেই জায়গা থেকে যদি আমাদেরকে মনে রাখার যদি হয় একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এডব্লিউপিএল দিয়েছে, কালকে যদি আমার কিছু হয়েও যায়, আমি যে এইখানে এই যে স্যারদেরকে আমি সব আমার সঙ্গে শিখিয়ে পড়িয়ে যে মানুষ করেছি, এনারাও কাউকে শিখাবে। এরকম করতে করতে কমিউনিটি তৈরি হয়েছে, একটা বহুত বড় একটা সাম্রাজ্য তৈরি হবে। কেন দেখুন, যার কাছে আছে জনতা, সেই গদিতে বসে আছে যে কোনো সেক্টরে। চাই মাস্টারমশাইকে দেখে নিন, ছাত্র আছে বলে সে মাস্টারমশাই, নেতাকে দেখে নিন, পাবলিক আছে বলে নেতা। সব জায়গাতেই আপনার কাছে পাবলিক সাপোর্ট আছে কিনা সেটা দেখতে হবে। তো পাবলিক সাপোর্ট আপনাকে এখান থেকে তৈরি করে নিতে হবে। যখন পাবলিক সাপোর্ট চলে এলো, কালকে যদি কিছু হয়েও যায়, টেনশন নেই, আমার পরে আমার ছেলে পাবে কিনা, জেনারেশন প্ল্যান দিয়ে রেখেছে। নেক্সট স্যার, এই সিস্টেমটা দেখার পরে আমাকে উৎসাহিত করেছিল এই কাজটা। বাট যদি ইন্সপিরেশন হয়েছে 73 বছর বয়স্ক বৃদ্ধর কথা শুনে। আমাদের ওয়েস্ট বেঙ্গল টপ লিডার কিষাণু বক্সি স্যার, আর্মি পার্সন, 3.5 বছর আর্মিতে থেকে করেছে, এখানে 3 বছর 3.5 বছর হয়েছে এসেছে। ওই ব্যক্তি আমাকে বলেছিল আজ থেকে 2.5 বছর আগে যে স্যার আপনিও আর্মি পার্সন, আমিও আর্মি পার্সন। আমি হ্যাঁ স্যার, ইয়েস স্যার। তো একবার বিলিভ করা যায় আমাকে? আমি বিলিভ তো সবসময় করি স্যার। তো বলে একবার বিলিভ করে আমার সঙ্গে দিল্লি যেতে হবে। দিল্লির তালকোট স্টেডিয়ামে না যাব, ওইখানে 73 বছর বয়স্ক বৃদ্ধর কথা না শুনবো। আজকে আমি এই প্ল্যাটফর্মে আমি সিভিল সার্ভিস 2.5 মাস করার পরে সেই সার্ভিসকে ছেড়ে দিয়ে আজকে ফুল টাইম এই কাজ করছে। একবার জবরদস্ত হাদিস তৈরি হয়ে যায় ওই 73 বছর বয়স্ক বৃদ্ধর কথা শোনা। হ্যাঁ, 4 দিন। আরে এনজয়মেন্ট